Hello everyone, welcome back to my channel. Me Mr. Helbecker and you are watching my videos. So today আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই ভাইরাল একটা স্কুটি। রিলস ফিলসে তোমরা নিশ্চয়ই দেখেছো একটা ভাইরাল স্কুটি। টপিকটা নিয়ে আমি কিছু বলবো না বিকজ কন্ট্রোভার্সিয়াল একটা টপিক। আর সত্যি বলতে কি আমি জানিও রিজনটা কি, তো যাই হোক বাদ দাও। তো স্কুটিটা হচ্ছে আমাদের কাছে আছে যেটা আজকে, সেটা হচ্ছে সুজুকি বাগম্যান স্ট্রিট। তো এটা একটা হালকা গ্রিনিশ কালার। তো ফ্রন্ট লুক কিছুটা এরকম, মানে একটা মাস্কুলার টাইপের লুক। অ্যান্ড হিয়ার ইজ দ্য লুক। ফ্রন্টে অল এলইডি হেডলাইট অ্যান্ড টার্ন ইন্ডিকেটারগুলো হ্যালোজেন পাবে। তো হিয়ার ইজ দ্য বাল্ব। অ্যান্ড ফ্রন্টে আর যদি বলা হয়, এখানে একটা সুজুকির 3D লোগো, এখানে নাম্বার প্লেটের জায়গা আর একটা ছোটোখাটো উইন্ডশিল, যেটা কোনো কাজেই আসে না কারণ কিছুই উইন্ড ড্র্যাগ কাটে না। অ্যান্ড সাইড প্রোফাইল যদি বলা হয়, সাইড প্রোফাইল গাড়িটা হচ্ছে কিছুটা এরকম। অ্যান্ড এটা ডিস্ক ব্রেকের গাড়ি। তো হিয়ার্স দ্য ডিস্ক ব্রেক, খুবই ছোটো সাইজের একটা ডিস্ক ব্রেক, বাট ব্রেকিং পাওয়ার খুবই ভালো। অ্যান্ড টায়ারের গ্রিপও খুব ভালো। তো সেগুলো পরে আসে স্পেসিফিকেশানে। তো ওভারঅল আর যদি কিছু বলার থাকে, তো এটা হচ্ছে মিটার কনসোল। সো এটা হচ্ছে মিটার কনসোল। স্টার্টিং সিকোয়েন্স যদি বলা হয়, স্টার্টিং সিকোয়েন্স কিছুটা এরকম। তো মিটার কিছুটা এরকম, টিপিক্যাল সুজুকি সিস্টেম। তো সেই ক্যালকুলেটরের মতো ডিসপ্লে, সুজুকি সব বাইক স্কুটিতে সেম ডিসপ্লে পেয়ে যাবে। তো এখানে টাইম দেখায়, এখানে ফুয়েল গেজ, এখানে স্পিডোমিটার, এটা হচ্ছে ইঞ্জিন হিট টেম্পারেচার দেখায়, এখানে ওডোম। অ্যান্ড এটা ব্লুটুথ কানেক্টিভিটির সাথে পেয়ে যাবে। তো এখানে ব্লুটুথ অন করে অ্যাপের সাহায্যে তুমি কানেকশান করতে পারো। তো বাকি সব ডিটেলস এখানে পেয়ে যাবে। তাছাড়া আর ট্রিপ বি অ্যাভারেজ, দ্যাটস ইট। টিপিক্যাল আর কিছুই নেই। ব্যাটারি ভোল্টেজ, তো দ্যাটস ইট। মিটার কনসোল কিছুটা এইটুকুই, আর সেরকম কিছু নেই মিটারে। হ্যান্ডেল পজিশন কিছুটা এরকম, খুবই অকওয়ার্ড টাইপের একটা সিটিং পজিশন বা হ্যান্ডেল টাইপ, যেটা পার্সোনালি আমার খুব একটা পছন্দ নয়। অ্যান্ড এছাড়াও আর এখানে আপার অ্যান্ড ডিপার, টার্ন ইন্ডিকেটার, হর্ন, অ্যান্ড এখানে ইগনিশন, দ্যাটস ইট। অ্যান্ড এর নিচে যদি আসা হয়, তো হ্যান্ডেলের নিচে আসলে এখানে কিছুটা স্টোরেজ পাওয়া যাবে, প্লাস এখানে একটা ইউএসবি টাইপ চার্জিং পোর্ট আছে, যেটা লাইটও জ্বলে। তো অন দ্য গো এখানে চার্জ করা যাবে, প্লাস এখানে অনেকটা স্পেসও আছে। অ্যান্ড ইটস ওয়াটারপ্রুফ। তো এখানে রাবার প্যাডিং আছে, তো ভেতরে জল যাওয়ার কোনো চান্স থাকবে না, বিশেষ করে বর্ষাকালে বা এমনি ওয়াশিং টাইমে। অ্যান্ড তাছাড়াও এখানে একটা ছোটোখাটো স্পেস। অ্যান্ড যদি আন্ডার সিট স্পেসের কথা বলা হয়, তাহলে একটা ডিসেন্ট সাইজে ভালোই স্পেস আছে, খারাপ কিছু নেই। তো এটা আমার হাতটা, আশা করি বুঝতে পারছো কীরকম। অ্যান্ড সবচেয়ে বেশি বোরিং অ্যান্ড কী বলবো অ্যানোয়িং জিনিস হচ্ছে ফুয়েল ক্যাপ। তো এই গাড়িটা ফুয়েল ফিল আপ করার জন্য সিট খুলতে হবে, তারপর কিছুটা এরকম খুবই ডিস্টার্বিং অ্যান্ড অ্যানোয়িং জিনিস। পার্সোনালি আমি এটা ফিল করেছি। তো এছাড়াও আর বেসিক যদি কিছু বলা হয়, তো ব্যাক লুক কিছুটা এরকম, অনেকটা বাল্কি লুক, অনেকটা মাস্কুলার লুক। অ্যান্ড এটা হচ্ছে অল এলইডি ব্রেক লাইট, এক্সস্ট সিস্টেম কিছুটা এরকম, অনেকটা মাস্কুলার টাইপের। বাট পিছনটা বাল্কি হওয়ার সাথে সাথে টায়ার প্রোফাইল একটু ন্যারো আছে। তো রিয়ার টায়ার প্রোফাইল হচ্ছে 90/100 10 ইঞ্চ, আর এখানে এমআরএফের টায়ার পেয়ে যাবে। আর ফ্রন্টে আছে 90/90 12 ইঞ্চের। অ্যান্ড দ্যাটস ইট। এটাই, এখানে একটা গ্র্যাব রেল পেয়ে যাবে, বাগম্যান লোগোটা 3Dতে পাবে, এখানে ব্লুটুথ কানেক্টিভিটির একটা স্টিকার, এখানে কিছুটা একটা 3D ম্যাট। অ্যান্ড সিটিং পজিশন কিছুটা এরকম, কমফোর্টেবল সিটিং পজিশন। সবচেয়ে ভালো আমার যেটা লাগলো ব্রেক খুব সুন্দর। অ্যান্ড মানে স্টপিং পাওয়ার খুবই ভালো। তো কী
কি পজিশন কিছুটা এরকম, আর এখানে লক আনলক এরকম সিস্টেম আছে। দ্যাটস ইট, টিপিক্যাল স্কুটি সিস্টেম। অ্যান্ড এখানে কিছুটা একটা হুক, কিছুটা ব্যাকপ্যাক ক্যারি করার জন্য। দ্যাটস ইট। অ্যান্ড ব্যাস, এটাই হচ্ছে সুজুকি বাগম্যান। অ্যান্ড ওয়েদারটা খুব সুন্দর হচ্ছে। তো এই সুন্দর ওয়েদারে এটা হচ্ছে কিছুটা একটা স্কুটি। তো বলবো একটা ডেলি কমিউটার হিসেবে ভালো স্কুটি, কমফোর্টেবল সিটিং, খুবই কমফোর্টেবল, খুবই কুশন সিট বোথ রাইডার অ্যান্ড পিলিয়নের জন্য। তো সিটিং পজিশনও খুব ভালো, খুবই স্মুথ ইঞ্জিন। অ্যান্ড ব্রেকিং পাওয়ারও খুব ভালো। অ্যালয় সাইজগুলো বলে দিলাম সবই ব্ল্যাক ফিনিশের সাথে আসবে, পিয়ানো ব্ল্যাকের সাথে। তো দ্যাটস ইট, আর কিছু বলার মতো কিছু নেই। রিয়ার ভিউ মিররেরও ভিউ খুবই ভালোই আসে। তো দ্যাটস ইট। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, আমি বাইকটা চালিয়ে রাইড করে এতক্ষণ অনেকটাই বাইকটা চালালাম, আমি খুবই ইমপ্রেসড। বাইকটা খুবই স্মুথ, ব্রেকিংও খুব ভালো, ইঞ্জিন মানে ফিলটাও খুব ভালো, ইনস্ট্যান্ট পাওয়ার আসছে, চালিয়ে খুব মজা লাগছে। এমনটা নয় যে পিক আপ দিচ্ছি বাট ইঞ্জিন এগোচ্ছে না। তো এটাতে তোমরা পেয়ে যাবে 5.5 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি। অ্যান্ড মাইলেজের কথা যদি বলা হয়, অ্যাপ্রক্স সিটিতে 40 to 50 মাইলেজ পেয়ে যাবে। অ্যান্ড যদি লং রান করো তো 55+ এ মাইলেজ দিয়ে দেয়। তো ফুয়েল ক্যাপাসিটি অ্যান্ড মাইলেজ খুবই ভালো। তো দ্যাটস ইট। তো ব্যাস, এটাই ছিল কিছুটা ভিডিও। অ্যান্ড আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। আর এছাড়া তোমরা আর কোন বাইক বা স্কুটি রিভিউ চাইছো আমাকে অবশ্যই জানাবে। আর পার্টিকুলার এই স্কুটিটা কেমন লাগে তোমাদের অবশ্যই আমাকে জানাবে। তো চলো, আর বেশি কিছু কথা বলবো না। See you soon in the next vlog. Till then, stay safe, stay well, and bye bye.